বাংলাদেশের অধিনায়ক লিটন দাস টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। বাংলাদেশের ইনিংস শুরু করেন দুই ওপেনার তনজিদ হাসান তমিম এবং মাহমুদ সাইফ। তাদের দৃঢ় ব্যাটিংয়ে বাংলাদেশ ভালো শুরু করে। তবে ওপেনিং জুটির পর আফগান স্পিনার রশিদ খান ও নূর আহমেদ বাংলাদেশের রানের গতিতে লাগাম টানেন এবং নিয়মিত বিরতিতে উইকেট নিতে থাকেন। তনজিদ হাসান তমিম সর্বোচ্চ 52 রান করেন। আফগানিস্তানের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে বাংলাদেশ ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে। আফগানিস্তানের বোলিং। আফগানিস্তানের পক্ষে নূর আহমেদ ২ উইকেট এবং রশিদ খান ২ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপকে চাপে রাখেন। তাদের ঘূর্ণি জাদুতে মিডল ওভারে বাংলাদেশের রানের গতি কমে যায়। আফগানিস্তানের ব্যাটিং ও বাংলাদেশের বোলিং। ১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তানের শুরুটা মোটেও ভালো ছিল না। বাংলাদেশের বোলার নাসুম আহমেদ ম্যাচের প্রথম ওভারেই উইকেট তুলে নেন, যা আফগানদের উপর চাপ সৃষ্টি করে। এরপরও রহমতুল্লাহ গুরবাজ ও আজমাতুল্লাহ ওম্বারজাই মিলে পাল্টা আক্রমণ করে খেলা নিজেদের দিকে আনার চেষ্টা করেন। গুরবাজ ৩৫ রান এবং ওমরজাই ৩০ রান করেন। তবে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানিস্তান। রুদ্ধশ্বাস শেষ মুহূর্ত। ম্যাচের শেষ দিকে আফগানিস্তানের জয়ের জন্য প্রয়োজন ছিল রান রেট বাড়ানোর। শেষ ওভারে দরকার ছিল ১৬ রান, কিন্তু বাংলাদেশের ডেথ ওভার স্পেশালিস্ট মুস্তাফিজুর রহমান এবং তসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ের কাছে আফগান ব্যাটসম্যানরা পেরে ওঠেননি। শেষ মুহূর্তে রশিদ খান এবং নূর আহমেদের ক্যামিও চেষ্টা সত্ত্বেও তারা লক্ষ্য পূরণ করতে পারেননি। আফগানিস্তান ১৪৬ রানে অল আউট হয়ে যায় এবং বাংলাদেশ ৮ রানে জয় পায়।